মাওলানা মতিউর রহমান নিজামী ছিলেন বাংলাদেশের সবচেয়ে বড় ইসলামী রাজনৈতিক দল বাংলাদেশ জামাত ইসলামের বর্তমান আমির। মোহাম্মদপুর সাথিয়া পাবনা এই কবরস্থানে শুয়ে আছেন মাওলানা মতিউর রহমান নিজামী। তিনি ছিলেন জামাত ইসলামের সমর্থনে 2001 সালে সংসদ সদস্য হিসাবে নির্বাচিত হন এবং বাংলাদেশ সরকারের কৃষি ও শিল্প মন্ত্রণালয়ের মন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করেন। এত বড় একটি প্রভাবশালী নেতা হওয়াতেও তার বাড়িঘর ছিল এরকম জরাজীর্ণ, এখনও তার প্রতিচ্ছবি রয়ে গেছে। নিজামী সাহেব এমন একটি ব্যক্তিত্ব ছিলেন, বাজেটের টাকা বেঁচে যাওয়ার ফলে সংসদে আবার বাজেটের টাকা ফেরত দিয়েছিলেন। ফাঁসির আগে তার পরিবার যখন দেখা করতে গিয়েছিলেন তখন নিজামী সাহেব কি বলেছিলেন চলুন শুনে আসি। এক পর্যায়ে নিজামী সাহেব তার পরিবারকে জিজ্ঞেস করলেন, সাথিয়ায় আমাকে দাফন করতে কে কে যাবেন? নিজামীর মেজো ছেলে ডাক্তার নাইম খালেদ বলেন, আমি আর মোমেন যাব। তিনি তার সহজ সরল ভঙ্গিতে বললেন, সাবধানে যেও। আর মিঠু নামের একজনকে তাদের সাথে নিতে বললেন, আর তার স্ত্রীকে রাতে সাথিয়ায় না যেতে মানা করলেন। ছেলে ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেনকে জানাজা নামাজে ইমামতি করতে বললেন। সেই সময় মোমেন সাহেব প্যান্ট শার্ট পরা অবস্থায় ছিলেন। নিজামী সাহেব বললেন, প্যান্ট শার্ট খুলে পায়জামা পাঞ্জাবি পরে জানাজা নামাজে অংশগ্রহণ করবে। নিজামী সাহেব আরো বললেন, মোমেন তুমি আমার জানাজা নামাজ পড়াবে নিজে। নিজামী সাহেব ফাঁসির আগ মুহূর্তে তার স্ত্রীকে বলেছিলেন, আমার 6 সন্তানকে রেখে যাচ্ছি, তাদেরকে দিনের পথে রেখো এবং আমার মতো করে তাদেরকে মানুষ করিও। শেষ পর্যায়ে প্রায় 1 ঘন্টার মতো তাদের সাথে কথা বলার পরে লাস্টে নিজামী সাহেব বলেছিলেন, তোমরা যাও, আমি তোমাদের যাওয়াটা দেখি। একটা পরিবারের কি অবস্থা হতে পারে এই সময়ে অবশ্যই আপনারা জানার বাকি নেই। পরিবারের সাথে শেষ সাক্ষাতের সময় কয়েদির সাথে মোনাজাত শেষে নিজামীর ছেলে নাজিব মোমেনকে জিজ্ঞাসা করেছিলেন, ফাঁসির মঞ্চে পাঞ্জাবি পায়জামা পরে যাব না লুঙ্গি পাঞ্জাবি পরে যাব? সে সময় নাজিব মোমেন সাহেব বলেছিলেন, অবশ্যই পাঞ্জাবি আর পায়জামা পরে যাবেন। পরিবারের সবাইকে বিদায় দিয়ে মহান রবের কাছে যাওয়ার প্রস্তুতি নিলেন মাওলানা মতিউর রহমান নিজামী। এই কফিনি করেই যেন তার লাশ এসেছিল এই বাড়িতে, এই কফিনি যেন তার দেহটা জুড়ে ছিল কফিনির মধ্যে আবদ্ধ। আজকে তার শরীর সহমিত আছে এই মোহাম্মদপুর কবরস্থানে। চলুন শুনে আসি তার ভাতিজার মুখে এবং আশেপাশের আত্মীয় স্বজনের মুখে সে কোন ধরনের চরিত্রের মানুষ ছিলেন বা মানুষই তাকে কিভাবে কোন চোখে দেখেছেন। ছোটবেলা থেকে আমার মনে পড়ে না যে আমি কারো গাছের একটা ফল পেরে খাই। ছোটবেলা থেকে ছিল না, সে ভালো লোক ছিল। ছোটবেলাতেই আল্লাহ তাকে এমন জ্ঞান দিয়েছিল, ট্যালেন্ট ব্যক্তি ছিল। যারা তাদের সাথে লেখাপড়া করছে কইছে যে আমরা যদি কিনে কিছু খাইছি ওক দিছি, ও খায় নাই, কিন্তু ও খাওয়াইছে, কিন্তু কারো তা খায় নাই। তাহলে এত ভালো লোক ছিল ছোটবেলার থেকে। সে মোহাম্মদপুর চলে যাও, আমার তো এখন ফাঁসি হবে। নিজামী বলছে যে আমার তো এখন ফাঁসি, সবাই 26-27 জন নিয়ে পরিবারের সবাই নিয়ে কথা কথা বলছে ফাঁসির মধ্যে যাওয়ার সময়। বলছে যে আমার তো এখন ফাঁসি হবে, তাইলে কী পরে যাবো আমি? তো ব্যারিস্টার কইছে যে পাজামা পাঞ্জাবি পরেই যান। তো কইছে আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি মোহাম্মদপুর চলে যাও, তোমার আম্মুকে নেবে না, তোমার আম্মু যেন এই রাত 12টা কবরস্থানে, তোমার আম্মু যেন মোহাম্মদপুর না যায়, সেজন্য ঢাকায় থাকি যায়, তোমরা মোহাম্মদপুর চলে যাও। তুমিও পাজামা পাঞ্জাবি পরে আমার জানাটা ওই ব্যারিস্টার কইছে তুমি পড়াবে। ব্যারিস্টার পড়েছে, একটা পুলিশও ঠেকাতে পারে নাই এই কবর। যখন এই কবর আমরাই কাটছি, ওরা পারে না। ওনাকে যেভাবেই হোক, ওনার যে মন্ত্রীদের তরফ থেকে হোক আর যেভাবেই হোক, ওনাকে কৃষি মন্ত্রণালয়ে যখন উনি খুব আগা দেন যাইতে থাকলো, তখন উনি কৃষি মন্ত্রণালয় থেকে ওনাকে শিল্প মন্ত্রণালয়ে দিল। শিল্প মন্ত্রণালয়ে দিলে চাচা মিয়া তখন একটু মনক্ষুণ্ণ হলো যে আমাকে কৃষি মন্ত্রণালয়ে আমি দায়িত্বটা নিয়েছিলাম, আমি কৃষকদের খুব মানে উন্নয়ন করার জন্য, কিন্তু আমাকে আবার এই শিল্প মন্ত্রণালয়ে আনা হলো কেন? আমাকে না যায়নি কেন আনা হলো? তখন চাচা মেয়ে করলো যে না, আমি আর ওই মন্ত্রিত্ব করবো না, আমি এমপি থাকবো, মন্ত্রিত্ব করবো না। তখন খালেদা জিয়া তাকে ফোন দেয়, এটা চাচা মেয়ের মুখে কথা শোনা, যে ফোন দেয় যে মন্ত্রী সাহেব আপনি আমার পাশে আসেন, আপনার সাথে আমার কথা বলা দরকার। বললো যে ঠিক আছে আপনার পাশে আসবো, কিন্তু ওই মন্ত্রিত্ব পদ আমি আর চাই না, মন্ত্রিত্ব আমার দরকার নাই। কয় না, রাগ করেন না, আমার পাশে আসেন, আমি আপনাকে সব বুঝাতেছি।